উপস্থিত আমাদের পার্শ্ববর্তী জেলা বর্ধমানের রায়নার বিধায়িকা মাননীয়া শম্পা ধারা মহাশয়া এসেছেন। তোমাদের সামনে কিছুক্ষণ আগেই বক্তব্য রাখল। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন আমাদের জয়েন্ট বিডিও সাহেব, উপস্থিত ওসি সাহেব থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এই কলেজের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক বৃন্দ থেকে শুরু করে যারা প্রতিনিয়ত এই কলেজের সকল স্তরের ছাত্র ছাত্রীর দিশা হয়ে উঠেছেন, তাদের সকলকেই অভিনন্দন জানাই। এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে যারা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসছেন, জেলা পরিষদের সদস্য থেকে প্রধান থেকে শুরু করে সকলকে, তথা যারা সিনিয়র ছেলে এবং মেয়ে এসছে, যারা এই কলেজে অনেকদিন আগে বেরিয়ে গেছে, তাদেরকে অভিনন্দন জানাই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, যারা তাদের নিজের ডিপার্টমেন্টকে সুন্দরভাবে সচেতনতার মধ্য দিয়ে কিছু থিমকে ঘিরে তাদের ডিপার্টমেন্টকে সাজিয়ে তুলেছে। অভিনন্দন জানাই আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আমাদের সকলের কাছে আনন্দের বিষয়, আমরা প্রতি বছরই যারা এই কলেজের সাথে যুক্ত, আমিও 18 বছর আগে এই কলেজে প্রথম পা রেখেছিলাম। আজকে তোমাদের বয়স হয়তো কাউরির 18, 19, 20 কিংবা 21 হতে পারে। আমি 18 বছর পরও এই কলেজের আসার সাহস এবং ব্যগ্রতা বলাই ঠিক হবে, কারণ আমি তোমাদের মতো এখনো নিজেকে ছাত্র মনে করি। কারণ এই কলেজের সাথে শুধু 3 বছরের স্মৃতি নয়, এই কলেজের সাথে শুধুমাত্র পড়াশোনার বিষয় নয়, কলেজ এমন একটা জায়গা যেখানে আমাদেরকে সারা জীবনের পথ চলার ক্ষেত্রে যে অভিজ্ঞতার প্রয়োজন, সেই অভিজ্ঞতা সঞ্চয় করে। আজকে গোটা ভারতবর্ষে আমরা একটা কৃষ্ণ মেঘে আচ্ছন্ন, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিকও দেখতে পাচ্ছি। আমরা দিশাহীন ভারতবাসী, আমরা ঠিক করতে পারছি না এই টেকনোলজিক্যাল যুগে আমরা কি করব। যখন মানুষ এক প্রান্তে মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছে, যখন আমাদের ফোনে, প্রত্যেকটা মানুষের ফোনে আমরা সোশ্যাল বিভিন্ন ডিজিটালের যুগে নিজেদেরকে আবদ্ধ করেছি, ঠিক তেমন সময় প্রাচীনত্বকে নিয়ে আমরা যে গর্ববোধ করছি, তার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা বড় অসহায় হয়ে পড়ছি। কারণ তোমরা খেয়াল করে দেখবে যে আমরা যখন ফোন কিনতে যাই তখন নতুন আপডেট কি আছে, আমরা যখন বাড়ি বানাতে যাই নতুন আপডেট কি আছে, আমরা যখন কোনো পোশাক পরিচ্ছদ কিনতে যাই নতুন আপডেট কি আছে। আমরা সব কিছুতেই নতুন আপডেট খুঁজি। প্রতিনিয়ত ফোন আপডেট দিচ্ছে, ফেসবুক আপডেট দিচ্ছে, ইউটিউব আপডেট দিচ্ছে। আপডেটের পর আপডেটে আমরা নিজেদেরকে ঘিরে রেখেছি, কিন্তু শুধু ধর্মটা আমরা প্রাচীনত্বকে নিয়ে অহংকারের মধ্য দিয়ে নিজেদেরকে কুসংস্কারে আচ্ছন্নের মধ্য দিয়ে নিজেদেরকে ডিবেট করছি। আমরা 18 বছর আগে যখন এই কলেজে পড়তাম, আমরা নিজেদেরকে কোনোদিন জাতপাতে আবদ্ধ করিনি। আমি জীবনে কোনোদিন টিফিন আনিনি। আমরা লোকের টিফিন ভাগ করে জোর করে কেড়ে খেয়ে ফেলতাম। কিন্তু আজকে আমাদেরকে কোথাও যেন একটা আলোড়ন সৃষ্টি করছে নিজেদের মধ্যে। তাই ছাত্র সমাজ শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, ছাত্র সমাজ শুধু এই কলেজে পাশ করে চাকরি করার জন্য নয়, ছাত্র সমাজ
এই কুসংস্কারকে মুক্ত করে ভারতবর্ষের দীর্ঘ 5000 বছরের ঐতিহ্যকে, অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর যে মহাপুরুষদের আদর্শকে পাথেয় করে ভারতবর্ষ চলছে, সেই ভারতবর্ষকে আমাদের জাগিয়ে তুলতে হবে। তাই সকলকে বলবো যে আমাদের চেতনা জাগ্রত করতে হবে, আমাদের দায়বদ্ধতা, আমাদের মানবিকতাকে বড় করতে হবে। সমাজ সচেতনতার দায়িত্ব তোমাদের। যে পথ দেখাবে সেই পথে তোমরা হাঁটবে না, তোমাদের বিবেক যে পথ বলবে সেই পথকে দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো, এই কলেজ আমাদের প্রাণময়ী কলেজ, এই কলেজ আমাদের গর্বের বিষয়। এই কলেজের প্রতিটা রুম আমাদের কাছে রুম নয়, মন্দির মসজিদের সমতুল্য। এই কলেজকে নিজেদেরকে দ্বিতীয় বাড়ি মনে করে ভালোবাসতে হবে। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই কলেজে যেন কোনো রকম অঘটন না ঘটে। এই কলেজে ছাত্রছাত্রী তথা শিক্ষার্থীদের মধ্যে যে অপরূপ মেলবন্ধন, এই মেলবন্ধন যেন অটুট থাকে। এই কলেজ প্রাঙ্গণ যেন কোনোদিন নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যমের হেডলাইন না হয়, যদিও হয় যেন কোনো পুরস্কারের মধ্য দিয়ে, যদিও হয় কোনো খেলার কোনো পুরস্কারের মধ্য দিয়ে, কোনো উন্নতশীল কাজের মধ্য দিয়ে, যেন খারাপ কাজের মধ্য দিয়ে যেন এই কলেজের পরিবেশ বাইরের পাঁচিলের বাইরে যেন না যায়। তাই সকলকে বলবো, এই কলেজের সম্মান, এই কলেজের মান, এই কলেজের মর্যাদা তোমাদের হাতে। আজ যারা নবীন, কাল তারা প্রবীণ হবে। তাই তোমাদের হাতেই দায়িত্ব নিতে হবে এই কলেজের। এই কলেজকে সুশৃঙ্খল এবং সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা যেমন ব্যবহার করবে, এই কলেজের ব্যবহার তেমনভাবেই প্রভাব পড়বে আমাদের এলাকার সকল স্তরের মানুষের কাছে। তাই সকলেই ভালো থাকবে। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় হামিদ দাকে। দাদা বক্তব্য রাখলেন। এবার আমাদের ইন্দাস থানার ওসি সম্মানীয় প্রসেনজিৎ বাবুকে বলবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অশেষ ধন্যবাদ আমাদের আতাউল হক মহাশয়কে, এবং এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আমার সামনে যারা বসে আছেন এই কলেজের যারা নবাগত ছাত্রছাত্রী, তাদের সবাইকে। আজ এই কলেজের একটি পরিবেশ, আমি অনেকদিন পরে আবার একটি কলেজে প্রবেশ করলাম, তো খানিকটা আমি সেখানে এসে নিজে আবেগপ্লাবিত হয়ে গেলাম যে এত সুন্দর করে একটা নবীনবরণের অনুষ্ঠানকে কলেজে পরিবেশন করেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে প্রতিটা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা যেভাবে খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপনাকে এখানে তুলে ধরেছে, যে জিনিসটা দেখে সত্যি আমার মন আরো বেশি করে বলছে না, আমাদের যুব সমাজ এখনো পুরোটা মোবাইলের মধ্যে হারিয়ে যায়নি, আমরা পুরোপুরিভাবে আমাদের সংস্কৃতিকে ভুলে যাইনি, আমরা এখনো এগিয়ে যাওয়ার জায়গায় আছি। আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের যে সমাজ গড়ার কারিগর যে মাস্টারমশাইরা আছেন, কলেজের প্রফেসর, প্রিন্সিপাল সাহেব যারা আছেন, তারা সবাই যেভাবে দায়িত্ব নিয়ে কলেজটাকে সুন্দরভাবে আমাদের সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে, এটার জন্য আমি কলেজের সমস্ত শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং সমস্ত ছাত্রছাত্রীর জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করার জন্য। আর একটা বিশেষ কথা আজ আমি বলবো, সেটা যে আজকের অনুষ্ঠানটা আমাদের বক্তব্য শোনার নয়, কিন্তু তবুও একটা কথা আমাদের এই সময়ে, এই বয়সে আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। আমরা আজ কলেজ হচ্ছে স্কুল জীবন, একটা বাঁধনযুক্ত জীবন, সেই জীবন থেকে কলেজ আরো বড় জায়গা, এরপর আমাদের ইউনিভার্সিটি, সেখানে গেলে আরো অনেক বড় জায়গা, নিজেদেরকে আরো ভালো করে সুস্থভাবে আরো গভীরভাবে শিক্ষার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার একটা জায়গা। সেই জায়গাগুলোকে সঠিকভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে। শিক্ষার জন্য আমরা আসছি, সেই শিক্ষা যেন আমরা নিতে পারি, এবং যে কথাটা আমার আগের বক্তা বলছিলেন যে এমন কোনো কাজ আমরা করব না যাতে এই কলেজের
বদনাম হয়, এই কলেজের ছাত্রী হিসেবে যেন কোনোদিন আমাদেরকে না শুনতে হয়, ছাত্র হিসেবে না শুনতে হয় যে অমুক কলেজের ছাত্রছাত্রী অমুক কাজটি খারাপ করেছে। তো আমরা চাই আমাদের কলেজের সুনামটা আগামী দিন আরো বড় জায়গায় যাক। সেটার জন্য আমাদের যা যা করণীয় সেগুলো আমাদেরকে মাস্টারমশাইদের সহযোগিতা নিয়ে তার সঙ্গে যদি আমাদের কোনো সহযোগিতার দরকার হয় অবশ্যই আমরা প্রশাসনের তরফ থেকে আমাদের পাশে আছে সবসময়, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে এই ইন্দাস মহাবিদ্যালয়, এই ইন্দাস কলেজের নাম আমাদেরকে আরো উপরে তুলতে হবে। আজকে যে অল্প পথ চলা এই কলেজের শুরু হয়েছে শুনলাম যেটা 22 বছর সামথিং, তো এটাকে আরো বেশি আরো দীর্ঘায়ু আমাদেরকে করে তুলতে হবে। আমাদেরকে আরো বেশি করে সমস্ত বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে এবং সেগুলোকে আরো সুন্দর করে পরিপাটি করে সমাজের সামনে, দেশের সামনে, রাজ্যের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা ইন্দাসকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার শপথ আজকের এই নবীন বরণ। আপনারা নবীন হিসাবে আজ বরণ হবেন, তেমনি একটা বন্ধন এই কলেজের সঙ্গে কিন্তু আপনাদের আজ জুড়ে যাবে। সেই বন্ধনটা আপনি চাইলেও কোনোদিন কাটতে পারবেন না। আমরা আমাদের কলেজ জীবনে দেখেছি, আমরা আমাদের কলেজ লাইফটাকে কোনোদিনই ভুলতে পারি না। এটা একটা খুব সুন্দর জীবনের একটা সময়। সেই সময়টাকে পড়াশোনার সঙ্গে নিজের ব্যক্তিত্ব গঠনের সময়, সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে আরো উন্নত করতে হবে। আরো উপরে আমাদের এই কলেজের নাম, নিজের নামকে যেমন আমি উপরে নিয়ে যাবো তেমনি ভাবে কলেজের নামটাকেও আমাকে উপরে নিয়ে যেতে হবে। তথাপি ইন্দাসের নাম আমাদেরকে উপরে নিয়ে যেতে হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। নবীনদের পথ চলার অনুপ্রেরণার আলো দেখানোর জন্য আমাদের প্রতিষ্ঠানের গর্ব আমাদের সম্মানীয় প্রিন্সিপাল স্যারকে তার আশীর্বাদমূলক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজ 2025-এ আমাদের নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার প্রথম দিন। প্রথমেই বলি যে আজ যে আমাদের এখানে একটা চাঁদের হাট বসেছে। প্রথমে এখানে আমরা অনেক পেয়েছি, আমাদের বিভিন্ন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের বড় গুণীজন, শিক্ষাবিদ সমস্ত জনকে আমরা পেয়েছি এবং তাদের বিভিন্ন মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। আমরা প্রতি বছরই এটা আয়োজন করে থাকি, কারণ ওনাদের সঙ্গে আমাদের একটু অন্য ধরনের অ্যাটাচমেন্ট। ওনাদের কলেজের প্রতি যে সিম্প্যাথি, যে কলেজটা সবসময় বড় হোক এবং সবসময় ওনারা আমাদের পাশে আছেন, তার জন্যই কিন্তু আমাদের কলেজটা এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা তো সারা বছরই স্টুডেন্টদের দেখছি, কিন্তু ওনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই কলেজকে এত সুন্দর একটা একাডেমিক এনভায়রনমেন্ট দেয়া আমাদের পক্ষে সত্যি মুশকিল ছিল। কিন্তু সেটা আমাদের কাছে কোনোদিনই সেটা মনে হয়নি। সবসময় ওনারা আমাদের পাশে আছেন। এখানে আমাদের সবসময় প্রাক্তন, বর্তমান ছাত্র সবসময় আমাদের যারা আজ থেকে যারা 10 বছর আগে পাস করেছে তারাও এখানে পাবেন, যারা এখন বর্তমানে আছে প্রথম বর্ষের ছাত্র তারাও আছেন। সুতরাং এই একটা দিন আমাদের যে গ্যাদারিং, সেটা কিন্তু আমাদের একটা ভাব বিনিময়ের জায়গা এবং এই ভাব বিনিময়ের জায়গা থেকেই কিন্তু অনেক কিছুই আমাদের উঠে আসে যে একটা কলেজকে কি করে উন্নতি সাধন করা যায়। যে বর্তমানে প্রযুক্তির যুগে যখন এডুকেশনটা অন্যদিকে যাচ্ছে, যে গতানুগতিক যে প্রাতিষ্ঠানিক এডুকেশন সেটা আস্তে আস্তে তার সঙ্গে যে একটা স্কিল বেসড এডুকেশন শুরু হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা ইন্টার্নশিপের থ্রু দিয়ে চালু করেছি এবং তারই আউটকামস আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের স্টল দিয়েছে, তাদের বিভিন্ন যে সৃজনশীল ক্ষমতা, যে অ্যাক্টিভিটি, সেগুলো তারা দেখাবার চেষ্টা করেছে। কারণ এগুলো তাদের প্রফেশনাল ক্যারিয়ারে তাদের সত্যিই এটা কাজে লাগবে। যে গ্র্যাজুয়েশন যে ডিপার্টমেন্ট থেকে হতে পারে, কিন্তু তার একটা নিজস্ব একটা প্যাশন থাকবে যেটা নিয়ে সে তার ক্যারিয়ার তৈরি করবে, যেটা নিয়ে সে এগিয়ে যাবে। সেইগুলো আমাদের ইন্টার্নশিপ, সেই প্রোগ্রামগুলো এখানে করানো হয়, সত্যি তারা প্রফেশনাল ক্যারিয়ারে যেতে পারে। সুতরাং আজ আমরা সারা বছর ধরেই কথা বলি তোমাদের সঙ্গে, কিন্তু আজ যারা আমাদের অতিথি এসছেন তাদের মূল্যবান বক্তব্য তোমরা শুনলে এবং সেটা তোমরা ডিসিপ্লিনারিতে একটা যদি অর্গানাইজেশনে থাকো
এই যে আজকে একটা এত বড় কর্মকাণ্ড, এইটা যে তোমরা করতে পারছো ডিসিপ্লিন ওয়েতে, এটাও কিন্তু একটা শেখা। এখান থেকে লিডারশিপ কোয়ালিটি, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তোমরা স্লার্ন করতে পারবে। আর একটা কথাই শুধু আমরা বলি যে তোমরা জীবনে বড় হতে গেলে তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে ফোকাস, লক্ষ্য, তুমি তোমার লক্ষ্য কি, আর একটা হচ্ছে পারসিভিয়ারেন্স, যেটা হচ্ছে অধ্যাবসায়, আর একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং। এই তিনটে জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, এবং সততা এবং শ্রদ্ধা, যে সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা, এইগুলো যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা জীবনে যাই হও না কেন একটা বিশাল ভালো মানুষ তৈরি হবে। সুতরাং তোমরা আজকে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো হয়েছে, এগুলো সবাই এনজয় করো। আজকে যারা এসছেন তাদের আমরা অনেক অনেক ধন্যবাদ যে আপনারা প্রতি বছরই আসুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমাদের স্টুডেন্টদের তাতে উপকার হবে এবং তারা সবসময় আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবে, কি করে তারা এগিয়ে যাবে আগামী দিনে। আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টরা যারা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ যে এই প্রোগ্রামটা আমি চাই দুদিনে এটা সাকসেসফুলি এটা কন্ডাক্ট হোক। ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে। হ্যালো, আমরা আমাদের প্রথম পর্যায়ের মঞ্চের যে অনুষ্ঠান, আমাদের সোনালী অতিথিরা তাদের বক্তব্য দিলেন। এবার আমরা বাঙালির আমাদের সকলের আবেগ, আমাদের যে সকল মহামানব এই বাংলায় জন্মেছে এবং এই বাংলাকে